আমাদের রান্নাঘর ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে দিচ্ছে পেটে পাতে জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর জি বাংলার রান্নাঘর। রান্নার ক্লাসরুম স্টুডেন্ট যেহেতু এই সময়, তাই রান্না যদি একটু ইউনিক হয় তাহলে ক্লাসে কথা কম হবে, সেটাই কোয়াইট ন্যাচারাল। আর রান্না করতে সময়ও কম লাগবে। কম সময় কি করে তৈরি হবে চটপট রান্না, সেটা জানার জন্য উদ্গ্রীব দুজন স্টুডেন্ট, তার সঙ্গে উদ্গ্রীব আমরা, আপনারা সকলে। এই রান্নাটার পেছনে একটা গল্প আছে, সেটা রান্নার নাম শুনলেই বোঝা যায়। তো যখন তারা জানবে রান্নার নাম রেলওয়ে মাটন কারি, স্টুডেন্টরা জানবে, আপনারা জানবেন, তখন নিশ্চয়ই বুঝতে পারছেন সত্যি রেলওয়ে মাটন কারি কেন, কি গল্প আছে এর পেছনে। জানতে ইচ্ছা করছে তো? জানাবো, শোনাবো, শুরু করে দেবো আজকের এই রান্নার গল্প দিয়ে রান্নার ক্লাসরুম। রান্নার গল্প দিয়ে শুরু হবে আজকে রান্নার ক্লাসরুম। গল্প বলবেন যিনি, তিনি সুবক্তা, টিচার খুব ভালো, ফুড কলামিস্ট রুকমা দাক্ষী। নমস্কার, কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো? রে ভালো আছো? শুধু দেখেই বোঝা যাচ্ছে খুব খাওয়া দাওয়া করছো। মোটা হয়েছি না? এটা শুনলে সব মেয়েরা রেগে যায়। কি দুঃখের কথা। কি খাচ্ছ? তোমার তো ফেভারিট খাবার নাকি আলু সেদ্ধ ভাত, তুমি নাকি তৃপ্তি করে খাও, মুড়িও তৃপ্তি করে খাও। হ্যাঁ, আর এখন তো পার্টি সিজন না, কি খাচ্ছি, কি সমানেই খাচ্ছি। কাবাব টাবাব খুব হচ্ছে। তো এই তোমার সঙ্গে দুজন স্টুডেন্ট আছে, তুমি তো জানোই। তো তোমার দুজন স্টুডেন্টের সঙ্গে আলাপ করিয়ে দিই। তোমার রয়েছে মধুরিমা। ওয়েলকাম মধুরিমা। থ্যাংক ইউ। ভারী সুন্দর দেখাচ্ছে তোমার। থ্যাংক ইউ। তোমার চেহারাটা খুব সুন্দর। তুমি কি নাচ করো? হ্যাঁ। দেখে মনে হচ্ছে একদম নাচেরই ফিগার। তো খাওয়া দাওয়া করো ঠিকঠাক? রীতিমতো। কি ভালোবাসো? সবকিছুই ভালোবাসি, চিকেন মাটন এভরিথিং। তাই আজকে মাটন হবে, বাঙালির অল টাইম ফেভারিট। আলাপ করে নেবো সেমন্তীর সঙ্গে। সেমন্তী, স্বাগত, ওয়েলকাম। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, তোমার সাথে দেখা করতে পেরে তো আরো ভালো লাগছে। তোমাকে আরো সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। সুন্দর সালওয়ার স্যুটটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তুমি কি করো সেমন্তী? আমি বিএসসি থার্ড ইয়ার দিচ্ছি এবার। সায়েন্সের স্টুডেন্ট, প্রচুর পড়াশোনা করে। পড়াশোনার মাঝখানে খাওয়া দাওয়া করতে কি ভালোবাসো? সবকিছুই ভীষণ ভালোবাসি, মাটন তো আরো ভালোবাসি। মাটন কে না ভালোবাসে? আমি, আপনি, আমরা সবাই ভালোবাসি। এবং কলকাতার একটি বিশেষ রেস্টুরেন্টের এই খাবারটি বিশেষভাবে জনপ্রিয়, রেলওয়ে মাটন কারি। তো রেলওয়ে মাটন কারি বানানোর জন্য কি কি লাগছে একটু বলো। রেলওয়ে মাটন কারির জন্য মাটন লাগছে। আমরা অবশ্য মাটনটা একটু সেদ্ধ করে রেখেছি, এখানে সময় তো কম, সেই জন্য। আর তাছাড়া পেঁয়াজ কুচনো, রসুন কুচনো, আদাটা বাটা, আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচি। আর যেটা একটুখানি অভিনব জিনিস এর মধ্যে যাচ্ছে, সেটা হচ্ছে ধনেপাতা কুচি, নারকেলের দুধ, সর্ষে বাটা আর তেঁতুল। বাহ! তো এর পেছনে গল্পটা কি একটু বলো না। গল্পটা রেলওয়ে মাটন কারি মানে এই ইংরেজরা ভীষণ কারিটা ওদের খুব প্রিয়, কিন্তু ইন্ডিয়ান কারি। তো রেলওয়ে মাটন কারিটা আগেকার দিনে ইংরেজ আমলে সার্ভড হতো স্পেশালি রেলওয়েজে আর ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। তো এটা ওদের খুব ফেভারিট একটা ডিশ। আর এটা কিভাবে এই ইনগ্রিডিয়েন্ট গুলো চলে এসেছিল সেটার গল্প কি এখনই বলবো নাকি রান্না চলতে চলতে বলবো? রান্না চলতে চলতেই শুনি। প্রথমে গ্যাসটা অন করে দিই। অন করে দিই। কি দেবো বলো প্রথমে? আমার প্রথমে তো লাগবে সর্ষের তেল। এটা একদম একটা অথেন্টিক রান্না, কিন্তু এটা নয় যে আমি ইনোভেট করেছি বা কিছু, নতুন রান্না নয়। আচ্ছা, এটা একটু পুরোনো দিনের রান্না। তেলটা গরম হতে হতে শুনি না কি গল্প। আচ্ছা, এটা হচ্ছে রেলওয়ে মাটন কারি, তো বললাম ওরকম ভাবে সার্ভড হতো রেলওয়েজে আর ওয়েটিং রুমে। একজন মানে ইংলিশ একজন হোমরা চোমরা সাহেব একবার রেলওয়েজে ট্রাভেল করছিল। এবার করতে করতে ওর খুব খিদে পেয়েছে। তখন খিদে পেয়ে ও কি খাবে, তখন আজকাল যেমন জানলা খুললেই ঝালমুড়ি, ভেলপুরি, এটা ওটা সব বিক্রি হচ্ছে, লুচি টুচি, তখন অত তো এরকম ছিল না। তাই সে হেঁটে হেঁটে
একটা খুব ভালো গন্ধ পাচ্ছে। হাঁটতে 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 একেবারে প্যান্ট্রির দিকে চলে গেছে, গিয়ে দেখছে যে ওই তখন না রেলের কর্মচারীরা নিজেদের জন্য মাংস রান্না করছিল। ও তখন এত খিদে পেয়েছে, ও আর সবকিছু ভুলে ও একটু চেয়েছে, কিন্তু সেই যা সাংঘাতিক ঝাল, সেটা খেয়ে ও আর সেটা টলারেট করতে পারছে না। মানে আমাদের দেশের লোকেরা যেরকম ঝাল মশলা খায়, ওরা তো অততে অভ্যস্ত নয়। তখন ওরা বলবে যে আপনি একটু ওয়েট করুন সাহেব, আমরা আপনাকে আপনার মতন করে তৈরি করে দিচ্ছি। এবার মাংসটা নতুন করে তৈরি করবে না, মাংসটা তৈরি করাই ছিল, তার মধ্যে একটু ওরা তেঁতুল মেশালো, টক একটু ঝালটা কমানোর জন্য। টেম্পার করবার জন্য, আর নারকেলের দুধ মেশালো, নারকেলের দুধটা একটু মিষ্টি মিষ্টি, এই করে ওরা একটা কারি তৈরি করে সাহেবকে দিল। এবার ওনার এত ভালো লাগলো, উনি ওই রেসিপিটা চালু করে দিলেন যে রেলওয়েজে যাতে চলতে ভাগ্যিস থাকে। ওনার খিদে পেয়েছিল, আর ভাগ্যিস ওনার জন্য এরকম বানানো হয়েছিল। কারণ আমি এটা খুব খেতে, পার্সোনালি খেতে খুব পছন্দ করি। রেলওয়ে মাটন কারি অসাধারণ খেতে হয়। এবার কি করব বলো? তেলটা গরম হয়েছে, এবার প্রথমে আমরা রসুনটা দেব। কুচনো রসুন? হ্যাঁ, পুরোটাই দেব। রসুনটা একটু ভাজা ভাজা করে নিতে হ্যাঁ। হবে। আমি দেখেছি আমার দাদুর একটা প্রিপারেশন আছে, আমি রান্নাঘরে একদিন শেয়ার করবো। আমার দাদু বানাতেন একটা মাটন বা চিকেনও বানাতেন। চিকেন তো তখন অত বেশি আসতো না বাড়িতে, মাটনই। ওরা না রসুন ফোড়ন দিয়ে রান্না হ্যাঁ, করতেন। রসুনটা একটু কাঁচা ভাব থাকলে না রান্নাটা ভালো হয় না। এবার দাঁড়া, এটা হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এবার পেঁয়াজটা দেব। আগেকার দিনে ওরা মাংসে খুব রসুনটা আগে ফোড়ন দিত, আমরা যেরকম রসুন বাটা আদা বাটা দিয়ে রান্না করি ম্যারিনেট করে, ওরা ওসব কিছু করতেন না। বাহ, এটা কিন্তু আজকে যেরকম মাংসটা বয়েল করা আছে সেইভাবেও রান্না করা যেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। আর যদি কনভেনশনাল ওয়েতে আমরা করতে চাই, তাহলে এই যে মশলার সময় মাংসটা দেব, দিয়ে কষিয়ে তারপর প্রেসার কুক করে লাস্টে কিন্তু তেঁতুলটা দেব না আগে, ওটা তাহলে শেষে। মাংস একটু ছিবড়ে হয়ে যায়, আচ্ছা। চিমড়ে হয়ে যায়, সেদ্ধ হতে থাকে না। তো তেঁতুল সর্ষে বাটা দিয়ে রান্না করলে আবার রান্না একটু তিতকুটি ভাব এসে যায়, তাহলে সর্ষে তেঁতুল আর নারকেলের দুধটা লাস্টে মেশাবো, এইভাবে আমরা করব। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ, খাবারের সন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলা ও বাঙালির প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এখানে রিভাইস লেসন দেওয়ার কিছু নেই, মাংসটা সেদ্ধ করে রাখা রয়েছে জল সমেত, এবং সর্ষের তেল গরম করে রসুন কুচি ফোড়ন দিয়ে পেঁয়াজ দেওয়া হয়েছে। এবার কি করব? এবার আদাটা দে। আদা বাটা। হ্যাঁ, আর এবার মাংসটা আগে দেবো। হ্যাঁ, আচ্ছা, একটা তুমি বড় মিক্স spoon। করো, আমি মাংসটা তুলে তুলে দিচ্ছি, জলটা ছেঁকে তুলে নি। হ্যাঁ, যারা মাংসটা সেদ্ধ করে করবেন তারা যেন মাংসটা এরকম স্টকটা থেকে বার করেই দেন, না তো মাংসটা কষানো হবে না, গন্ধ থাকবে না হ্যাঁ। মাংসের ভেতর। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটাও কষতে হবে, আস্তে আস্তে সব মশলা দিতে হবে। তুমি যতক্ষণ মাংসটা ভাজা ভাজা করছো, ততক্ষণ আমি ওদের সঙ্গে দু একটা প্রশ্ন আছে সেরে হ্যাঁ নেবো। হ্যাঁ হ্যাঁ, একটা খেলা রয়েছে, আঁচটা একটু কমিয়ে রাখলাম। হ্যাঁ, তুমি দরকার মতো কমিয়ে নিও। ঠিক আছে। মধুরিমা, সেমন্তী রেডি? একদম রেডি। তোমাদের প্রশ্ন বলবো, অপশন বলবো, তারপর এবার বলো বলবো, এবার বলো বলা শোনার পরে তোমরা বাজার প্রেস করবে, এবং যখন আমি নাম বলবো, যার নাম বলবো সেমন্তী বা মধুরিমা, সেই উত্তর দেবে। রেডি? বাজারে হাত রেখে দাও। প্রথম প্রশ্ন, শুরুটা সকাল সন্ধে খা, শেষটা পাখি ডিমে দেয় যা। খুব সোজা, মানে শুরুর অক্ষরের কথা বলছে, শেষ অক্ষরের কথা বলছে। শুরুটা সকাল সন্ধে খা, মানে সকাল সন্ধে শুরু হয় যা দিয়ে বাঙালির, শেষটা পাখির ডিমে দেয় যা। অপশনগুলো হলো জলপাই, তেঁতুল না চালতা। এবার বলো, মধুরিমা বলো। চালতা। কেন? তার কারণ সকাল সন্ধ্যেতে আমরা চা খাই,
আর পাখিরা ডিমে তা দেয় সেই জন্য। খুব সুন্দর উত্তর। এই না, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন, শুরুতে যা আড়ালে থাকতো নারী, মানে যার আড়ালে থাকতো নারী, এর স্বামীর ডাকে ঘুম ভাঙে ভোরে তাড়াতাড়ি। ভারী মিষ্টি দাদা। অপশনগুলো হলো সয়াবিন, চিকেন না মাটন। এবার বলো, সেমন্তী বলো। চিকেন। কেন? চিকেনের স্বামী সে তার সকালবেলা মোরগের ডাকে ঘুম ভাঙে কোকর কোকো, আর চিকের আড়ালে নারী ডাল। তোমার জামার সাথে ম্যাচিং ম্যাচিং। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এবার চলে যাব রান্নায়। হ্যাঁ, এবার না মাংসটা খানিকটা তো ফ্রাইড হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব মশলাগুলো দিতে হবে। দিচ্ছি, বলো কি দেবো? হ্যাঁ, আচ্ছা প্রথমে একটু চিনিটা এখন দিচ্ছি। চিনিটা দেবো মানে এখন একটু কালারের জন্য। এই যে ভাজার সময় দিলে না ক্যারামেলাইজ করবে। আচ্ছা, রেলওয়ে মাটন কারি দেখতেও অপূর্ব। হ্যাঁ, অনেকে না অনেক জায়গায় আমি খেয়েছি একটা আলু সেদ্ধ আলুও দেয় এর সঙ্গে, দেয়, হ্যাঁ। দিতে পারে চাইলে। এবার আমি একে একে এটা জিরে গুঁড়ো, এটা 500 মাংস আছে, এই 1 টিস্পুন মতন দেব। ধনেও তাই। লঙ্কাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা তো ঝাল হবে না, কালারটা হবে। এবার গরম মশলা, এবার একটু মিক্স করতে হবে। এবার হ্যাঁ নুনটা দেবো। আচ্ছা, বাহ, সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়নি? না, দেওয়া হয়। এবার এগুলো আস্তে আস্তে মিক্স করব। একটু একটু করে কি স্টক দেবো, জল অল্প অল্প? হ্যাঁ, একটু মশলাটা ভাজা হোক, আচ্ছা, তারপর স্টক দিয়ে কভার করতেই হবে, ও নয়তো মাংসের ফ্লেভারটা তো ওর স্টকের মধ্যেই আছে। মধ্যেই রয়েছে। হ্যাঁ। খুব সুন্দর রং এসছে দেখো। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার তো ওটাই মজা, রংটা খুব ভালো আসে। আমি বুঝতে পেরেছিলাম খেয়ে যে ধনে জিরে গুঁড়ো আছে, সেটা বুঝতে পেরেছিলাম, হ্যাঁ। কিন্তু এই যে তেঁতুল আর সর্ষে আছে সেটা হ্যাঁ। বুঝতে পারিনি। কি অদ্ভুত ইউনিক টেস্ট না রেলওয়ে খুব মাটন কারি, ভালো, কিন্তু ভীষণ খেতে অন্য ভালো। মাংসের থেকে একদম আলাদা। একদম। এবার কি করব, স্টকটা দেবো তো? এবার হ্যাঁ, কেন? এটা কি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে একটু বসাতে হবে? হ্যাঁ হ্যাঁ, যাতে সব একসাথে মিলে মিশে যায়। আচ্ছা, নামান। আজ কমানোর খুব একটা দরকার নেই, কারণ মাংস তো সেদ্ধই সেদ্ধ আছে। হয়ে আছে। কলকাতা স্পেশাল রেলওয়ে মাটন কারি। কলকাতাতেই রেলওয়ে মাটন কারির যা স্বাদ, সে স্বাদ আমি সত্যি কোথাও পাইনি, এবং রুকমাদি যে রান্নাটা করছেন সেটার মধ্যেও কিন্তু সেই স্বাদ থাকবে বরকরার। অসাধারণ হচ্ছে সেই রান্না। কিন্তু তার আগে আমার হাতে একটা প্রশ্ন আছে, রান্নার দিকে শেষের পর্যায়ে এসে পৌঁছেছি, সেদিকে এগোবো, কিন্তু তার আগে শেষ প্রশ্নটা, শেষ ধাঁধাটা সেরে নি। তোমরা রেডি? বাজারে হাত রাখো। লাস্ট ধাঁধা। এর মধ্যে ভূত বলে লোকে, এর ফুল দেখি দুটি চোখে। অপশনগুলো হলো ধনে, সর্ষে না জিরে। এবার বলো সেমন্তী। সর্ষে। কেন? সর্ষের মধ্যে ভূত থাকে, আর সর্ষে ফুল আমরা দেখি। তুমি সর্ষে ফুল দেখেছো চোখে কোনোদিন? হ্যাঁ। কেমন দেখতে? হলুদ হলুদ ছোট ছোট। নিজের চোখে দেখেছো? বেড়াতে গিয়ে সর্ষে খেতে। তাই সর্ষে খেতে? তাই বলো, আমি বললাম সর্ষে ফুল দেখেছে। আমার মা আমাকে কানের গোড়ায় একটা চড় মারতো, তাতেই আমি সর্ষে ফুল দেখতাম। থ্যাংক ইউ। দুঃখ করো না, এখানে এসছেও খুব ভালো খেতে পাবে। এরপর রান্নাটাই হচ্ছে আসল গিফট। ঠিক আছে, চলো রান্নাটা শেষ করি। কি করতে হবে এবার? ভালো গন্ধ বেরিয়েছে। আচ্ছা সুদীপা, এবার তো স্টকটাকে আমাদের মারতেই হবে, না তো স্টকটা বেরিয়ে গেলে কিন্তু মানে মাটনের ফ্লেভারটা চলে যাবে। স্টকটা অ্যাবজর্বড হয়ে গেছে মোটামুটি। এইবারে আমরা বাকি জিনিসগুলো দেব। নারকেলের দুধ দিতে হবে এবার না? হ্যাঁ। আচ্ছা, সেমন্তী আর মধুরিমা, তোমাদের কোনো প্রশ্ন আছে?
আমার একটা প্রশ্ন ছিল, মাংসে তো কোনোদিন তেঁতুলেরটা এটা দেখিনি, এটা একটু নতুন রকম লাগছে। হ্যাঁ, এটা তোমাকে যে গল্পটা বলবার সময় বললাম যে তেঁতুলটা দিয়ে একটু টক করলো, মাংসটা ভীষণ ঝাল হয়ে গেছিল, তেঁতুলটা দিয়ে একটু টক করা হলো আর নারকেলের দুধটা দিয়ে একটু মিষ্টি ভাব আনা হলো, ওইটা করে টেম্পার করে স্বাদটাকে ব্যালেন্স করে তবে আবার সার্ভ করেছিল। ও না খেলে বুঝতে পারবে না, খাক আগে। আচ্ছা, এবার তেঁতুলের পাল্পটাই 2 টিস্পুন মতন মিশিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই কালারটা এসে গেছে, দেখেছো? কাঁচা লঙ্কা কুচি। আমি ভাবছি ওই কালারটা আসছে না কেন, একটা অন্যরকম কালার হয়। এই দুধটা দিতেই কালারটা হ্যাঁ। এসে গেল। সর্ষে বাটা বেশি না, 2 টিস্পুন মতন 500 মাংসের জন্য। আচ্ছা, আহা, আমার তো জিভে জল এসে গেছে। এবার কি করব? এবার আর একটুখানি এটা হবে, ফুটবে, মানে একটু গ্রেভিটা মরবে। ধনে পাতা কুচি জেনারেসলি ছড়িয়ে দেওয়া হলো। মোটামুটি রান্না রেডি, এটাকে আমরা সার্ভ করে দেবো। আপনারা দেখে নিন রেসিপিটা আরো একবার। রেলওয়ে মাটন কারি বানানোর জন্য ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, সেদ্ধ করা মাটন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মাংসটাকে ভাজা ভাজা করে মাটন স্টক দিয়ে ভালোভাবে কষিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে নারকেলের দুধ, তেঁতুলের পাল্প, কাঁচা লঙ্কা কুচি, সর্ষে বাটা, ধনেপাতা কুচি ছড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভি বেশ ঘন হয়ে এলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ভাত কিংবা রুটির সঙ্গে সার্ভ করুন গরম গরম রেলওয়ে মাটন কারি। এবার আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে। আপনার সেরা রান্নাটা কিন্তু আমার চাই, এইটুকু আবদার রয়েছে আপনাদের জন্য। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার সেই রান্না সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা তাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে আপনার নাম ও ছবি সহ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে। তার সঙ্গে সঙ্গে আপনার হেড টু টো কেয়ারের জন্য পেয়ে যাবেন অরিশের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এইবার আমাদের আজকের গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এইবার রেলওয়ে মাটন কারি খেয়ে দেখার চেখে দেখার পালা, তোমরা নিয়ে নাও প্লিজ। রুকমদি খেয়ে বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুই খেয়ে বল। দারুণ হয়েছে। তোমরা বলো তোমাদের কিরম লাগছে? ভীষণ ভালো। মাংসটা পুরো তুলতুলে নরম। করবে তো? অবশ্যই। তাহলে বুঝতে পারলে কি কি এক্সট্রা দিল? নারকেলের দুধ, তেঁতুল আর ধনেপাতা, সর্ষে বাটা। মাংসটা একদম নরম গো। তবে আমার একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস আছে, যদি রুকমাদি অ্যালাউ করে তাহলে বলবো। হ্যাঁ বল না। তোমার অনুমতি থাকলে বল। রেলওয়ে মাটন কারি জেনারেলি পাঁঠার মাংসই বেশি ভালো হয় খাসির থেকে। তুলতুলে নরম মাংস। তুমি কি বলো? খুব চর্বিওয়ালা মাংসের জন্য দরকার হয় না, এটার জন্য নরম বেশ পাঁঠার মাংস হবে। হ্যাঁ, রোববারের দুপুর হবে, সঙ্গে একটু ভাত, দেরাদুন চালের হলো, মন্দ হয় না। ভাত রুটির সাথে কিন্তু যায় ভালো এটা। খুব ভালো হয়েছে। আমি আরো কয়েকটা মাংস খেয়ে দেখবো, কিন্তু
সে দৃশ্য আপনাদের দেখাতে চাই না। আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে রান্নার ক্লাসরুমে আপনারা আরো কি কি দেখতে চান, শিখতে চান, আমাদের প্লিজ লিখে জানান। আর ছোটদের রান্নাঘরে ছোটদের পাঠানোর জন্য চিঠির ওপর বা মানে চিঠি লিখবেন যখন খামের ওপর, আর যখন মেল করবেন না তখন সাবজেক্টে ছোটদের রান্না কথাটা মেনশন করতে ভুললে চলবে না। আমাদের চিঠি লিখুন, মেল করুন। ভালো থাকুন, ভালো রাঁধুন, ভালো রাখুন সকলকে। নমস্কার।